I wanna be a slave, but wanna be a master. I wanna make your heartbeat run like roller coaster. I wanna be a good boy, I wanna be a পরের দিন সকালবেলা জাঙ্কুক তার মাফিয়া ওয়ার্ল্ডের কিছু কাজে তার আস্তানায় যায়। বিয়ের পর থেকে সে এসব কাজ থেকে দূরেই আছে, আর এই সুবাদে তার কিছু লোক তার গোপন ডকুমেন্টস অন্য মাফিয়াদের কাছে পাচার করেছে। খবরটা শুনে জাঙ্কুক ভীষণ পরিমাণে রেগে যায়। সে সব পছন্দ করে, তবে বিশ্বাসঘাতকতা তার একদমই পছন্দ না। জাঙ্কুক সকালবেলা ঘুম থেকে উঠতেই রেডি হয়ে তার পরিচানের ঘুমন্ত মুখে ঠোঁটে অসংখ্য চুমু খেয়ে তারপরে বের হয়। যাওয়ার সময় জিমিনকে কল দিয়ে বলে দেয় সে দরকারি কাজে বাইরে যাচ্ছে, আস্তে আস্তে বিকেল হবে, সে যেন এক্ষুনি তের কাছে চলে আসে আর তেকে ঠিক মতো খাবার খাইয়ে স্কুলে দিয়ে আসে। জিমিনও ভাইয়ের কথা মতো সাথে সাথে তের কাছে চলে যায়। জাঙ্কুকের বেসমেন্টে বেঁধে রাখা হয়েছে জাঙ্কুকের কিছু বিশ্বাসঘাতক লোককে। তাদের হাত পা শিকল দিয়ে বাঁধা। তাদের সামনে পায়ের উপর পা তুলে ড্রিঙ্কস করছে জাঙ্কুক। এখন এই জাঙ্কুক কোনো সাধারণ জাঙ্কুক না, তাকে দেখলেই যে কারোর পড়া নড়ে যাবে। জাঙ্কুকের এক লোক, যে কিনা জাঙ্কুকের ডকুমেন্ট চুরি করেছে, সে বলে, স্যার মাফ করে দিন আমায়, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, এরকম ভুল আমার আর কখনো হবে না, দয়া করে আমাকে মারবেন না, আমার জান ভিক্ষা দিন। এর কথা শুনে জাঙ্কুক সাইকোদের মতো হাসতে থাকে। এরপর তাদের কাছে এগিয়ে গিয়ে বলে, জিয়ন জাঙ্কুকের ডিকশনারিতে মাপ বলে কোনো শব্দ নেই, আর সেটা যদি হয় বিশ্বাসঘাতকতা, তাহলে তো তার শাস্তি একমাত্র মৃত্যু। এই বলে জাঙ্কুক তার অন্য লোকদের ইশারা করে কেমিক্যালের ফুটন্ত পানিতে তাদের ছেড়ে দিতে। জাঙ্কুকের ইশারা পাওয়া মাত্রই লোকগুলো তাদেরকে কেমিক্যালের ফুটন্ত পানিতে ফেলে দেয়। সাথে সাথে লোকগুলো ভয়ঙ্কর ভাবে চিৎকার করতে শুরু করে। নিমিষেই লোকগুলো ওই বিষাক্ত পানিতে নিঃশেষ হয়ে যায়। তাদের যন্ত্রণাময় চিৎকার করতে দেখে জাঙ্কুক আবারও সাইকোদের মতো হাসে। এদিকে তে ঘুম থেকে উঠে যখন শুনেছে তার কুকি আজও তাকে না বলে চলে গেছে, সে ভীষণ রাগ করে বসে আছে। আর এই উচিলায় সে বায়না ধরেছে আজকে সে স্কুলে যাবে না। জিমিন অনেক চেষ্টা করেছে, কিন্তু কিছুতে আজ সে স্কুলে যাবে না মানে যাবে না। তখন জিনও নিষেধ করে আজকে যাওয়ার দরকার নেই, কারণ আজ আকাশ অনেকটা মেঘলা, যে কোনো সময় বৃষ্টি নামবে। ব্যাস, আর কি। মায়ের আশকারা পেয়ে সে সারাদিন বাড়িতে জিমিনের সাথে নেচে নেচে বেড়াচ্ছে। লিসা অনেকবার চেয়েছে এই সুযোগে তের ক্ষতি করতে, কিন্তু লিসা তো আর জানে না জাঙ্কুক তার কাজ কাকে দিয়ে গেছে। জাঙ্কুক মাফিয়া হলে তার বোন কি কোনো অংশে কম নাকি? জিমিনেরও লিসাকে নিয়ে সন্দেহ আছে, তাই তো সে তেকে কড়া নজরে রেখেছে। বিকেল যখন 5টা বাজে জাঙ্কুক তখন বাসায় আসে। তখন মুষলধারে প্রচন্ড বৃষ্টি নেমেছে। জাঙ্কুক গাড়ি থেকে নেমে বাড়িতে এসে সোজা তার রুমে চলে যায়, কারণ এই টাইমে জাঙ্কুক থেকে পড়াতে বসায়। আজ যেহেতু সে নেই, নিশ্চয়ই জিমিন বসিয়েছে, তাই সে সোজা রুমে যায়। আগে সে তার পরিজনকে দেখবে, তারপর বাকি কাজ। জাঙ্কুক রুমে ঢুকে দেখে তে আর জিমিন বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছে। তখন জাঙ্কুক বারান্দায় গিয়ে বলে, কি হলো ম্যাডামেরা, আজকে বুঝি পড়াশোনা হচ্ছে না? জাঙ্কুকের কথা শুনে জিমিন বলে, অনেকবার বলেছি কিন্তু তোমার পরিজান পড়বে না, এখন তুমি এসেছো, তুমি সামলাও তোমার পরিজানকে, আমি যাচ্ছি। কথাটা বলেই জিমিন চলে গেল। তে তখনও জাঙ্কুকের দিকে না তাকিয়ে বৃষ্টি দেখছে। জাঙ্কুক বুঝতে পারে পরিজান অভিমান করেছে। জাঙ্কুক পেছন থেকে তেকে জড়িয়ে ধরে, তার গলায় মুখ গুজে দিয়ে বলে, কলিজা, আজ পড়তে কেন বসনি? তোমার সাথে তেতে কথা বলবে না, তুমি আমাকে রেখে চলে গেছো, পচা লোক, তোমার সাথে আরই। গলায় নাক ঘষতে ঘষতে জাঙ্কুক বলে, সরি কলিজা, দরকারি কাজ ছিল, না হলে কখনো যেতাম না, সরি তো জান। ঠিক আছে, মাফ করবো, একটা শর্তে। কি শর্ত সেটা? আমাকে বৃষ্টিতে নিয়ে ভিজতে হবে। কিন্তু জান, তোমার ঠান্ডা লেগে যাবে। না, আমি কোনো কথা শুনবো না। তের বায়না দেখে জাঙ্কুক আর কি করবে, তেকে কোলে করে ছাদে চলে যায়।
খোলা আকাশের নিচে বৃষ্টিতে ভিজছে তারা। চারিদিকে হিমশীতল মৌসুমী হাওয়া, তাদের উপর আকাশটা মেঘে ঢাকা। সব মিলিয়ে রোমান্টিক পরিবেশ। জাঙ্কুক তেল ভেজা গোলাপি ঠোঁটে ঠোঁট বসিয়েছে। 10 মিনিট পর ঠোঁট ছেড়ে দিয়ে জাঙ্কুক হাঁটু কেড়ে বসে পকেট থেকে স্বর্ণের নূপুর বের করে, তেল ভেজা পায়ে পরিয়ে দেয়। তারপর পা দুটোতে চুমু খেয়ে বলে, এই নূপুর যখন ঝুনঝুন আওয়াজ করবে তখন আমি বুঝতে পারবো আমার কলিজাটা কোথায় আছে। তারপরে পা থেকে শুরু করে চুমু খেতে খেতে আস্তে আস্তে উপরের দিকে আসে জাঙ্কুক। জাঙ্কুক এই মুহূর্তে অনেক হট ফিল করছে। একে তো তখন নেশা করেছে, আর এখন এই রোমান্টিক পরিবেশ, তার উপর তেল ভেজা শরীর। শোনা, ঠান্ডা লাগবে, ঘরে চলো। জান, আজ আমি আবার ওগুলো করতে চাই। দিবি আমাকে? কথা দিচ্ছি, একটুও ব্যথা দেব না। রুমে চল না জান, তোর কুকি অনেক হট হয়ে গেছে, তার এই মুহূর্তে তোকে প্রয়োজন। কিন্তু কুকি, আমি আরো বৃষ্টিতে ভিজতে চাই। এত ভিজলে তোর ঠান্ডা লাগবে কলিজা। কিচ্ছু হবে না কুকি, তেতের এখানে ভালো লাগছে, আর একটু থাকো না গো কুকি। এবার জাঙ্কুক আর তার পরিচারের আবদার ফেলতে পারল না। সে সোজা গিয়ে ছাদের দরজা আটকে দেয়। মুষলধারে রিমঝিম বৃষ্টি, একটু পরপর বিদ্যুৎ চমকাচ্ছে। হিম শীতল বাতাস, কালো মেঘে আকাশ, তার উপর তেল পায়ের নুপুরের শব্দ। বৃষ্টির মধ্যে লাফাচ্ছে মেয়েটা। সব মিলিয়ে জাঙ্কুকের মাতাল মাতাল অবস্থা। তেল না হয় বয়স দৃষ্টে মাইন্ড সেরকম না, কিন্তু শীতপ্রাপ্ত বয়স্ক একটি ছেলে। সাদা ফ্রক পরার কারণে তেল শরীর ভিজে একাকার। জাঙ্কুকের সামনে সবটাই দৃশ্যমান। তেল বৃষ্টির পানিতে লাফালাফি করছে। জাঙ্কুক ঠোঁট কামড়ে সবটা দেখছে। এক পর্যায়ে জাঙ্কুক তেকে কোলে তুলে নেয়। তারপর তেল কোমল ঠোঁটে তার ঠোঁট খুশিয়ে চুষতে থাকে। তেল সবটা চুপচাপ উপভোগ করছে। তারও অনেক ভালো লাগে জাঙ্কুকের এমন আদরগুলো। সে বুঝে না কেন, কিন্তু তার শরীরটা ছেড়ে দেয়। জাঙ্কুক কিস করতে করতে তেকে নিয়ে ছাদের দোলনায় চলে যায়। ওখানে থেকে বসিয়ে জাঙ্কুক তেল পাশে বসে তেল দিকে ঝুঁকে গিয়ে তেল গলায় গাড়ে অসংখ্য চুমু খেতে থাকে। উঠে যা, শোনা, তোর সবকিছু এত টেস্টি কেন? চাই পুরো কুকিং খেয়ে ফেলি আমি। কুকি, আমি কি খাওয়ার জিনিস? শুধু এই জীবন জাঙ্কুকের খাওয়ার জিনিস। আর একটু বড় হোক, দেখবি ঠিক কত রকম পজিশনে তোকে আমি খাই। অনেক সময় এটা করার পর জাঙ্কুক স্ট্রবেরির প্যাকেজিং খুলে ফেলে এবং নিজের বানানোর প্যাকেজিংও খুলে ফেলে। জাঙ্কুক এই মুহূর্তে স্ট্রবেরি খেতে ব্যস্ত। এটা একটা জ্ঞানী কেন? কি আমার কেমন কেমন লাগে? কেমন লাগে জান? তাই নিশ্চয়। জাঙ্কুক মুচকি হাসে। তার ছোঁয়াতে তার পরিচালক মাতাল মাতাল অবস্থা। পরিচাল, চকলেট খাবি? তে হ্যাঁ সম্মতিতে মাথা নাড়াই। জাঙ্কুক মুচকি হাসে। এভাবে খাস না, তোর কুকির তোর ছোঁয়াগুলো অনেক বেশি ভালো লাগে। 10 মিনিট খাওয়ার পর তে হাঁপিয়ে যায়। যা জাঙ্কুক বুঝতে পেরে চকলেটটা তের থেকে নিয়ে আসে। এরপর থেকে আবারও কিস করে। এরপরে শুরু হয় স্ট্রবেরি আর বানানা মিল্কের গেম। মানে জাঙ্কুক যেটা করে ঘষাঘষি। মাঝে মাঝে বানানা মিল্কশেক আর স্ট্রবেরির একটু ধাক্কা তো লেগেই যায়। যতবার ধাক্কা লেগেছে তে ঠিক ততবার আত্মঘাত করেছে। জাঙ্কুক 1 ঘন্টা টানা এরকম করে। 1 ঘন্টা পর জাঙ্কুকের বানানা মিল্কশেক রেডি হয়ে যায়, যা দিয়ে তেল স্ট্রবেরি পুরোটা পাখাপাখি। এই পর্যায়ে জাঙ্কুক শান্ত হয়ে থেকে জমিয়ে নেয়। তে এবার কাঁপছে। একে তো তারা 2 ঘন্টা বৃষ্টিতে ভিজেছে,
তার উপর জাঙ্কুকের এমন চাহিদা সামলাতে একজন ম্যাচিওর নারীও হাঁপিয়ে উঠবে, সেখানে তেতো একটা বাচ্চা। জাঙ্কুক ড্রিঙ্কস করেছিল, তাই আজ একটু বেশি উত্তেজিত ছিল। তেকে এভাবে কাঁপতে দেখে জাঙ্কুক তেকে প্যাকেজিং করে এবং পরে নিয়ে যায়। তেকে কোলে নিয়ে ছাদের বাইরে সিঁড়ির দিকে হাঁটা ধরে। এতক্ষণ লিসা ছাদের বাইরে দাঁড়িয়েছিল, কিন্তু ছাদের দরজা বন্ধ থাকায় ভেতরে ঢুকতে পারেনি। লিসা ভেবেছে হয়তো জাঙ্কুক তেকে নিয়ে বৃষ্টিতে ভিজছে, কিন্তু দুজনের এমন নাজেহাল অবস্থা দেখে লিসা ভালোই বুঝতে পারে তারা ছাদে ঠিক কি করেছে। লিসা এটাতে খুব বেশি বিরক্ত হয়, মনে মনে ভাবে, শালা আমার মতো একটা সুন্দরী মেয়ে রেখে একটা বাচ্চা মেয়ের সাথে ওইসব করে বেড়াস। ওই মেয়ের এমন কি আছে যার জন্য তুই এত পাগল? যাই হোক, আমার থেকে বেশি সুখ ওই মেয়ে তোকে দিতে পারবে না। একবার সুযোগ পাই, তারপর তোমাকে এত সুখ দেব এই মেয়ের কথা তোমার মাথায় আসবে না জাঙ্কুক। অন্যদিকে জাঙ্কুক রুমে গিয়ে থেকে ফ্রেশ করিয়ে ভেজা কাপড় চোপড় চেঞ্জ করে নিয়েছে, শুকনা কাপড় পরেছে তারা। সে নিজে কিচেনে গিয়ে গরম স্যুপ বানিয়ে এনে নিজে হাতে থেকে খাওয়াই, এরপর একটা নাপা ওষুধও থেকে খাইয়ে দেয়। জাঙ্কুক জানে যে পরিমাণ বৃষ্টিতে ভিজেছে যে কোনো সময় জ্বর আসতে পারে, তাই তো আগে থেকে নাপা খাইয়ে নেওয়া। জাঙ্কুক তের চুলগুলোকে হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে তের গায়ে কম্বল জড়িয়ে থেকে বুকের সাথে মিশিয়ে নিয়ে তের কপালে চুমু খেয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা সবাই নাস্তা খাচ্ছিল। লিসা এ বাড়িতে এসেছে 1 সপ্তাহ, কিন্তু তের কোনো ক্ষতি করতে পারেনি, বরং তের সাথে অনেক ভালো ব্যবহার করেছে। তেও লিসার সাথে মিশে গেছে। নাস্তা খাওয়ার সময় নামজুন সাহেব জাঙ্কুককে বলে, জাঙ্কুক, আমার একটা জরুরি মিটিং আছে ইউএসএ তে। এদিকে আমাদের লন্ডনের কোম্পানিটাও নাকি সমস্যা হয়েছে। ম্যানেজার ফোন দিয়ে বলেছে এখন এই মুহূর্তে 2 জায়গায় অ্যাটেন্ড করা আমার দ্বারা সম্ভব নয়, তাই আমি চাই তুমি লন্ডনে গিয়ে কোম্পানিটা দেখে আসো। ব্যাস 2-4 দিনের ব্যাপার। কিন্তু বাবা, তেকে রেখে আমি কোথাও যেতে চাই না। জাঙ্কুক, এখানে আমরা তের কাছে সবাই আছি, এত চিন্তা করতে হবে না তেকে নিয়ে। তুমি যাও, অল্প কয়েকদিনেরই তো ব্যাপার। আজ দুপুরের ফ্লাইটে চলে যাও, আমি তোমার যাওয়ার সকল ব্যবস্থা করে রেখেছি। জাঙ্কুক অগত্যা মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি জানায়। জাঙ্কুক রুমে এসে দেখে তে বারান্দায় মন খারাপ করে দাঁড়িয়ে আছে, তাই সে পেছন থেকে তেকে জড়িয়ে ধরে, ঘাড়ে চুমু খেয়ে বলে, কি হলো পরিজান, আপনার কি মন খারাপ? তুমি কেন চলে যাবে কুকি? তেতে তোমায় ছাড়া কি করে থাকবে? এটা বলে তে কান্না করে দেয়। জাঙ্কুক তেকে বুকের সাথে মিশিয়ে নিয়ে বলে, কান্না কেন করছো সোনা? কুকি 2 দিনের জন্য যাবে, তারপর তোমার কুকি তোমার কাছে ফিরে আসবে, আর আমি প্রতি ঘন্টায় ঘন্টায় তোমাকে ভিডিও কল করব, ঠিক আছে? আমার পরিজনকে না দেখে তো আমিও থাকতে পারি না। এবার আর কান্না করে না জান, তোর চোখের জল যে কুকির সহ্য হয় না। তে এবার চোখ মুছে বলে, ঠিক আছে কুকি, ফোন করবে কিন্তু। জাঙ্কুক তের কপালে চুমু খায়, এই তো আমার লক্ষ্মী বউ। এরপর আরো কয়েকটা চুমু খায় তের সারা মুখে এবং ঠোঁটে। দুপুরের ফ্লাইটে জাঙ্কুক লন্ডন চলে যায়। যাওয়ার আগে জিমিন সহ বাকি সবাইকে বলে গেছে তের দিকে নজর রাখতে, ওর যাতে কোনো সমস্যা না হয়। সবাই জাঙ্কুককে বলেছে তেকে নিয়ে চিন্তা না করতে, তারা তের খেয়াল রাখবে। জাঙ্কুক চলে যাওয়ার 2 দিন হয়েছে, কাজের চাপে আটকা পড়ে গেছে, তাকে হয়তো আরো 2 দিন থাকতে হবে। কিন্তু সে প্রতি ঘন্টায় ঘন্টায় ভিডিও কল দিয়ে পরিজনের সাথে কথা বলে, এমনকি রাতের বেলা মোবাইল ওপেন রেখে তের ঘুমন্ত মুখটা সে দেখতে থাকে। এদিকে জিমিন আর জিন মিলে তের অনেক খেয়াল রাখে, নামজনও অনেক ভালো ব্যবহার করে তের সাথে। সেদিন বিকেল বেলা সুগা এসে জিমিনকে নিয়ে যায়। জিমিন যেতে চাইছিল না তেকে রেখে, কিন্তু নামজন বলে তারা তের খেয়াল রাখবে, সে সুগার সাথে যেন যায়। অবশেষে জিমিন যেতে রাজি হয়। জিমিন আর সুগা যাওয়ার পর লিসা এসে জিন আর নামজনের সামনে বলে, আঙ্কেল, সারাদিন তো বাসায় থাকি, তেকে নিয়ে একটু সামনের বাড়ি থেকে ঘুরে আসি। সাথে সাথে নামজন বলে, ঠিক আছে যাও। জিন এতে সম্মতি দেয় না, কিন্তু নামজন জিনকে বোঝায়, জিন কিছু হবে না, সামনের পার্কেই তো যাবে ওরা। জিন আর কিছু বললো না, মেয়েটাও সারাক্ষণ মন খারাপ করে থাকে কুকি নেই বলে। আর এদিকে তেও পার্কে যাওয়ার জন্য রাজি। তাছাড়া জিন তো লিসার আসল রূপ সম্পর্কে জানে না, সে লিসাকে অনেক ভালো মেয়ে মনে করে, তাই যেতে দেওয়ার জন্য রাজি হয়ে যায়।
লিসা তেকে নিয়ে একটা নদীর পাড়ে চলে আসে। সেখানে বড় একটা জাহাজ আর কতগুলো মুখোশধারী লোক দাঁড়িয়েছিল। তখন সন্ধ্যা হয়ে এসেছে, আকাশ জুড়ে ঘন কালো মেঘ, চারিদিকে বিদ্যুৎ চমকাচ্ছে। লিসা এই লোকগুলোর কাছে তেকে নিয়ে গিয়ে বলে, এই নে ধর, এই মেয়েকে এই দেশ ছেড়ে যেখানে খুশি সেখানে নিয়ে যা। এই মেয়ের ছায়াও যেন এই ইউএসএ তে না থাকে, যেখানে খুশি বিক্রি করে দে, প্রয়োজনে মেরে ফেল। এটা বলে লিসা অনেকগুলো টাকার বান্ডেল লোকগুলোর হাতে ধরিয়ে দেয়। আসলে এই লোকগুলো হলো শিশু পাচারকারী দলের লোক। লিসা লোকগুলোর কাছে দেখে ছুড়ে মারে। তাই লোকগুলোকে দেখে ভয়ে কান্না করতে করতে বলে, লিসা আপু, আমাকে নিয়ে যাও। এই আঙ্কেলগুলোর কাছে আমাকে কেন রেখে যাচ্ছ? আমি আমার কুকির কাছে যাব। চুপ, একদম চুপ। বেশি কথা বললে এই নদীতে ফেলে দিব। ওই দিন কি বললি? জাঙ্কুক শুধু তোর। এখন দেখ জাঙ্কুক কার। কান খুলে শুনে রাখ, জাঙ্কুক শুধু আমার। জাঙ্কুককে আমি ভালোবাসি, আর জাঙ্কুক আমাকেই ভালোবাসবে। না, কুকি শুধু আমাকে ভালোবাসবে। তের মুখে এখনো এমন কথা শুনে লিসা থেকে অনেক জোরে একটা থাপ্পড় মারে। তের ঠোঁট ফেটে রক্ত পড়ছে। তে কুকি কুকি করে কান্না করছে। যা, এখনো দাঁড়িয়ে আছিস কেন? চলে যায় মেয়েকে নিয়ে, তাড়াতাড়ি এখান থেকে দূর হ। আর কখনো যেন ওর মুখ আমি না দেখি। বাড়িতে গিয়ে আমাকে আবার নতুন নাটক সাজাতে হবে। যত সব বিরক্তকর। লিসার অনুমতি পেয়ে মুখোশধারী লোকগুলো তেকে নিয়ে জাহাজের ভেতর চলে যায়। তে আর্তনাদ করতে থাকে, লিসা আপু, আমাকে নিয়ে যাও। আমি এই আঙ্কেলগুলোর কাছে থাকবো না, ওরা পচা লোক। কিন্তু লিসা পিছন ফিরেও তাকালো না। ততক্ষণে জাহাজও সমুদ্রের বুকে ছেড়ে দিয়েছে। তখনই পাচারকারী দলের প্রধান হেড বাইট কাউকে কল দেয়। বস, আপনার কথা মতো কাজ হয়ে গেছে। টেনার এখন আমাদের কাছে, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। ওই পাশ থেকে গম্ভীর কণ্ঠে শোনা যায়, গুড, ম্যামের খেয়াল রাখো, ওর যাতে কোনো সমস্যা না হয়। ওকে বস, এই বলে ফোন কেটে দেয়। অন্ধকার রুমে কেউ তেকে নিয়ে ঘটে যাওয়া সব ঘটনা এত সময় ধরে ল্যাপটপে দেখছিল। হঠাৎ কারোর হাসির শব্দে ভয়ঙ্কর রুমটি আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। এটা আর কেউ না, আমাদের মাফিয়া কিং জিয়ন জেকে। লিসা, 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 একবার ভুল করেছিস। তোকে বাঁচার সুযোগ দিয়েছি, এবার তোকে মৃত্যুর হাত থেকে কে বাঁচাবে? খুব তাড়াতাড়ি আজরাইলের সাথে তোর দেখা করাবো আমি। এটা বলে আবারও সেই সাইকোমারকে হাসি দিতে থাকে জাঙ্কুক। ও মাই ডিয়ার ড্যাড, খুব চালাক ভেবেছ নিজেকে, তাই না? কিন্তু তুমি তো জানো না, তুমি যদি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। বাবা বলে কি তোমায় ছেড়ে দিব? নো, নেভার। জাঙ্কুকের ডিকশনারিতে মা বলে কিচ্ছু নেই। মিস লিসা, যে হাত দিয়ে আমার পরিজনকে আঘাত করেছিস, খুব তাড়াতাড়ি তোর সেই হাত শরীর থেকে আলাদা হবে। এখানে মূলত যা হয়েছে সবকিছুই ছিল জাঙ্কুকের প্ল্যান। জাঙ্কুক প্রথম থেকে তার বাবাকে সন্দেহ করেছে। হঠাৎ নাম জুড়ে তেকে মেনে নেওয়ার বিষয়টা জাঙ্কুকের ঠিক হজম হয়নি। তার উপর লিসার এই বাড়িতে আসা। জাঙ্কুক সেদিন তেকে বার্থডেতে ডায়মন্ডের যে নেকলেসটা পরিয়ে দিয়েছিল, ওটার ভেতরে হিডেন ক্যামেরা ফিট করা ছিল। আর তের পায়ের নুপুরের মধ্যে ছিল গোপন জিপিএস, যা দ্বারা জাঙ্কুক সহজেই বুঝতে পারবে তে কোথায় আছে। আর যে লোকগুলোর কাছে থেকে বিক্রি করা হয়েছে তারা ছিল শিশু পাচারকারী, কিন্তু জাঙ্কুকেরই চামচা। মানে জাঙ্কুক তো মাফিয়া ওয়ার্ল্ডের কিং, আর ওরা মাফিয়া ওয়ার্ল্ডের ছোটখাটো কিছু, বুঝতে পারতেছো তোমরা। কিন্তু জাঙ্কুক শিশু পাচারকারীর সাথে বা নারী পাচারকারীর সাথে যুক্ত নয়। মাফিয়া ওয়ার্ল্ডের সবাই তাকে ভয় পায়, সে যে ক্যাটাগরিরই হোক না কেন। এদিকে থেকে পাচারকারী লোকগুলো একটি রুমে নিয়ে আসে। তে এখনো ভয় পাচ্ছে, বারবার কুকি কুকি করে কান্না করছে। তখনই তাদের হেড ব্রাইট বলে, ম্যাম, আপনি ভয় পাবেন না, আমরা অনেক ভালো মানুষ, আপনার কোনো সমস্যা হবে না এখানে। এবার বলুন, আপনার জন্য ডিনারে কি আনবো? তোমরা কি সত্যি আমাকে মারবে না তো? না না ম্যাডাম, আপনাকে মারলে তো আমাদেরও মরার টিকিট কেটে রাখতে হবে। ঠিক আছে, বুঝলাম। তোমরা যে ভালো তার প্রমাণ দাও। কিভাবে প্রমাণ দিব ম্যাম? ওখানে দাঁড়াও, কান ধরে 100 বার উঠবস করো। তখনই আরেকজন লোক, যার নাম মিঙ্গু, সে বলে, কি
100 বার? না না, আমি পারবো না। পারবি না মানে? ওখানে মরতে না চাইলে যা বলছে তাই কর। ও মাফিয়া কিং জেকেকে মাঝ রাস্তায় কান ধরে উঠবস করিয়েছে, আর আমরা তো তার চেলাবেলা। এবার সেই লোকটিও বলে, খুব ডেঞ্জারাস মেয়ে তো এটা। আর হবেই তো, মাফিয়া কিং এর বউ বলে কথা। তারপর আর কি, তারা অগাত্তা 100 বার কান ধরে উঠবস করে। ব্রাইটের তো অবস্থা পুরো খারাপ। সে মনে মনে প্রতিজ্ঞা করে বসে আছে, জীবনে আর কখনো সে খারাপ কাজ করবে না। ওদের কান ধরা হয়ে গেলে তে এবার বলে, খিদা পেয়েছে, আমার জন্য খাবার আনো। ব্রাইট খাবার নিয়ে আসে, কিন্তু আমি তো নিজের হাতে খাই না, আমাকে তো কুকি খাইয়ে দেয়। কিন্তু ম্যাম, স্যার তো এখন এখানে নেই, দয়া করে কষ্ট করে নিজের হাতে খেয়ে নিন। তে মন খারাপ করে ফেলে। এটা দেখে ব্রাইটের চেলাটার খুব খারাপ লাগে, তাই সে বলে, আচ্ছা এদিকে দে, আমি খাইয়ে দিচ্ছি। এই বলে যেই না মুখে খাবার তুলে দিতে যাবে সে, তখনই পেছন থেকে কেউ বলে, ডোন্ট মুভ, তের গায়ে কেউ হাত দিবি না, শি ইজ অনলি মাই প্রপার্টি। জাংকুককে দেখে সবগুলো ভূত দেখার মতো চমকে উঠেছে। স্যার, আপনি না লন্ডনে, তাহলে এখানে কি করে এলেন? না রে ব্রাইট, আমার মনে হয় এটা বস না, বসের আত্মা বা আমাদের হ্যালোসিনেশন হচ্ছে। জাংকুক ওর কথাই হেসে ফেলে, না এটা আমি, আমার কলিজা এখানে, আর আমি কি করে লন্ডন থাকি? এটা বলে হাত বাড়িয়ে দেয় জাংকুক। তেও দৌড়ে এসে জাংকুকের কোলে ঝাঁপিয়ে পড়ে। জাংকুক তের গালে, কপালে, ঠোঁটে অসংখ্য চুমু খায়। ব্রাইট সহ সব লোকগুলো তাদের দিকে হা করে তাকিয়ে আছে, যেটা দেখে জাংকুক ধমকে ওঠে, এই যে মাদারবোর্ডের দল, এভাবে কি দেখছিস? যা বের হ রুম থেকে, আমরা এখন রোম্যান্স করবো। জাংকুকের ঝাড়ি খেয়ে সবগুলো রুম থেকে বেরিয়ে যায়। আসল ঘটনা হয়েছে, জাংকুক পরের দিনই লন্ডন থেকে কাজ কমপ্লিট করে চলে এসেছিল। মাফিয়া কিং যেখানে যায়, তার পা পড়ার সাথে সাথে তার কাজ খতম হয়ে যায়। জাংকুক তার সিক্রেট বাড়িতে ছিল, সে দেখছিল তার বাপ আর কি কি করতে পারে। জাংকুক টানা 3-4টা দিন তার পরিজনের থেকে দূরে। এখন তার পরিজনকে কাছে পেয়ে তার উন্মাদ লাগছে। সে তাকে নিয়ে বিছানায় চলে যায়। জান, একটু আদর করি, তারপর খাবার খাওয়াবো, ঠিক আছে? ঠিক আছে কুকি, আমি তোমাকে অনেক মিস করেছি। তের অনুমতি পেয়ে জাংকুক লালা লালার প্রস্তুতি নেই, যেটা আমি পরের পার্টে দেখাবো। অবভিয়াসলি তোমাদের সাথে এই শয়তানিটা করতে আমার এত ভালো লাগে, এত ভালো লাগে কি বলবো। মানে হয় না, বেশি কাছের মানুষ হলে তাদের সাথে শয়তানি করতে একটু বেশিই ভালো লাগে। তো তোমরা তো আমার ফ্যামিলি, তাই না? তার জন্য আমি তোমাদের সাথে মাঝে মধ্যে শয়তানি করি। আমি জানি, আমি মানি, হ্যাঁ আমি শয়তানি করি, কিন্তু আমি এটাও জানি তোমরা রাগ করবা না। তো সবাই অপেক্ষায় থাকো, এই ভিডিওর বেশি লেট করাবো না, আমি অসুস্থ জন্য লেট হয়ে গেছে। আর আর কি, সবাই অপেক্ষার প্রহর গুলো, এটাতে বেশি বেশি করে ভিউ দাও, এটাতে ভিউ কম আসলে কিন্তু ভিডিও লেটে আসবে, বুঝছো? তাই এটা যতবার মন চায় ততবার দেখো, ভিউ বাড়াও, আমার চ্যানেলের রিচ বাড়লে আমার কাজ করার ইচ্ছে বাড়ে। সো সবাই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করো। আর আমার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করনি, তারা সাবস্ক্রাইব।